সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রীতীয় শুভেচ্ছা নিন। সুপ্রিয় দর্শক, আপনারা 31শে ডিসেম্বরকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছেন, বিভিন্ন রকম আতঙ্কে আছেন কেউ, বা কি হতে যাচ্ছে আপনারা এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা যেটা নাগরিক কমিটি কিংবা সমন্বয়করা, তারা একটা ঘোষণা, এই ঘোষণাটা কি দিয়েছেন 31শে ডিসেম্বর। মানে তারা যেটা দিয়েছেন সেটা হচ্ছে একটা ডাক, সেটা হচ্ছে যে প্রোক্লামেশন ডিক্লারেশন দিবে আর কি, অর্থাৎ জুলাই বিপ্লবের যে ঘোষণা সেটা। তো জুলাই বিপ্লবের ঘোষণা এটা কি আপনাদের নিশ্চয় মনে আছে, জানেন আপনারা যে 1971 সালে যখন আমরা স্বাধীন হলাম, আমরা 71 সালে স্বাধীন হওয়ার পরে এটা একটা স্বাধীনতার ঘোষণা লেখা হলো। এটা 71 সালে স্বাধীন হওয়ার পরে 16 ডিসেম্বরের পর থেকে লেখা শুরু হলো। এটা প্রায় এপ্রিলে এসে, পরের বছর এপ্রিলে এসে, অর্থাৎ 72-এ এপ্রিলে এসে এই স্বাধীনতার ঘোষণাটা আসলো। স্বাধীনতার ঘোষণাটার প্রেক্ষাপটটা কি ছিল আপনারা জানেন হয়তো সবাই, ইতিহাস থেকে আমার চেয়ে অনেক বেশি জানেন অনেকেই। সংক্ষেপে বলি, যেটা কোন প্রেক্ষাপট থেকে কেন যুদ্ধটা মানে করতে হলো, এটা বাস্তবতাটা কি ছিল, এবং আমাদের এই যুদ্ধটা এসে শেষ পর্যন্ত কোথায় এসে এবং আমরা কেন কিভাবে বিজয়ী হলাম, এটা ডিক্লারেশন ছিল, এই ঘোষণা ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এই স্বাধীনতার ঘোষণাপত্রটাই 71 সালে হইল, 72 সালে এপ্রিলের দিকে যখন আসলো, এরপরে সংবিধানের সাথে এটা সংযোজন হলো। এটা এখনো কিন্তু ওই ঘোষণাপত্রটা এখনো কিন্তু এই সংবিধানের সাথে আছে। আপনারা এই সংবিধানটাকে, যেটা কিনা 72-এ একটা সংবিধান তৈরি হয়েছে, এটাকে আপনারা গার্বেজ বলছেন, কেউ কেউ বলছেন এটা মুজিববাদ। স্বয়ং শেখ হাসিনার মুখেও কখনো এই ওয়ার্ডটা শুনিনি, যদিও আমার মনে হয় শেখ হাসিনা যদি জানতেন যে মুজিববাদ নামক কোনো একটা শব্দ আছে, আমার ধারণা শেখ হাসিনা খুশি হতেন। তো শেখ হাসিনা নিজে জানতেন না যে মুজিববাদ নামক কোনো একটা শব্দ আছে। উনি বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ইউজ করেছেন, কিন্তু আমরা কখনো বঙ্গবন্ধুকে নিয়ে, মানে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, মানে উনি দুটা কথাই উনি বলতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুটাই জিনিসই বলতেন উনি। যাই হোক, আপনার যেহেতু মানে জাতির পিতা বা ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধুকে মানেন না, শুধু মানেন না, আপনারা মুজিববাদকে এর যে বা এই সংবিধানটাকে আপনারা বলছেন মুজিববাদ, এবং এটাকে কবর রচনা করছেন। এই ডিক্লারেশন হয়তো দিবেন। এবং এখন কথা হচ্ছে, কেউ কেউ লিখছেন যে কমরেডস নাও অর নেভার, এটা কোথা থেকে আসলো এই শব্দটা? এটা হচ্ছে মিশরের একটা সিরিয়াল, একটা, আচ্ছা, এই মিশরের সিরিয়ালটা থেকে একটা, ওই সিরিয়ালের মধ্যে একটা বিপ্লব দেখানো হয় বা একটা যুদ্ধ দেখানো হয়, তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছেন মেবি, হতে পারে অন্য কোনো জায়গা থেকে, বাট এমনই হবে। তো এই সিরিয়ালটার থেকে আপনারা ইন্সপায়ার্ড হলেন, এবং আপনারা এতদিন এসে চিন্তা করলেন যে আপনারা যে 24-এ এই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, বিপ্লবটা ঘটিয়েছেন, তার একটা ঘোষণা দরকার। ঘোষণাপত্র কেন দরকার এতদিনে? বিষয়টা হলো সিম্পল। ধরেন আপনি বিয়ে করেছেন, এটাকে বলে কি যেন, ওই যে দেখতে গিয়ে বিয়ে পড়ে দেয় না, বিয়ে বা দুই পক্ষের পছন্দ হয়েছে, দেখতে গিয়ে দুই পক্ষের পছন্দে বিয়েটা হয়েছে, এরপরে বলা হলো যে পরে সবাইকে জানিয়ে একটা অনুষ্ঠান করা হবে। তো হয়েছে, মনে করেন 5 মাস আগে বিয়ে, 5 মাস পরে আপনি থাকছেন, বউয়ের সাথে সংসার করছেন, হঠাৎ করে 5 মাস পরে আপনি একটা সার্কুলেশন দিলেন সবাইকে যে আপনারা খাওয়াবেন, সবাইকে জানাবেন, দাওয়াত দিলেন, এরকম একটা ব্যাপার। কিন্তু যেদিন আপনারা এই ঘটনাটা ঘটালেন সেদিন তাহলে করলেন না কেন?
করলেন না এই জন্য এখানে আরেকটা উদাহরণ দেই। একটা ভর্তি বড়ই গাছ, অনেকগুলো বড়ই, অনেক বড়ই। এই বড়ই গাছে যদি আপনি অন্ধকারে একটা চোখ বন্ধ করে ঢিল ছুড়েন, কিছু না কিছু বড়ই পড়বেই। আবার একটা বাঁশের ঝোপ চিন্তা করেন, আপনারা যদি চোখ বন্ধ করে একটা বাঁশের ঝোপের মধ্যে একটা ঢিল ছুড়ে দেন, একটা বাঁশে লেগে যাবে, কারণ ওখানে অনেক বাঁশ। আপনাদের 9 দফার মধ্যে স্পেসিফিক সরকার পতনের ডাক ছিল না। আপনারা কোটা সংস্কার নিয়ে শুরু করেছিলেন। এরপরে এই যখন দাবিটা খুব প্রকট হলো, তখন একটা পর্যায়ে আসলো 6 জন, মেবি এটা 16ই জুন, মেবি হ্যাঁ এরকমই, 16ই জুলাই, মেবি 16ই জুলাই। 16ই জুলাই যে 5-6 জন মারা গেল, এই থেকে আবু সাইদ সহ, মুগ্ধ সহ যখন একেবারে মারা গেল, তখন এক মানুষ ফুঁসে উঠলো। হ্যাঁ, একজন মানুষ তো মারা গেলে অবশ্যই ফুঁসে উঠবে, এটা স্বাভাবিক কথা। আর গত 15 বছরের দুর্নীতি, বাক স্বাধীনতার হরণ, সবকিছু তো আওয়ামী লীগ আসলে কি বলবো, বস্তাবন্দি করে রেখেছিল। এটা আসলে বাস্তবতা। মানুষের পঞ্জীভূত ক্ষোভ ছিল, এটাও বাস্তবতা। আপনি যখন 9 দফার মতো এই ঘটনাটা ঘটছিল এরকম, যে আপনি একটা ঢিল ছুঁড়েছেন বড়ই গাছে, ঢিলটা লেগেছে একটা বড়ইকে, দুইটা বড়ইকে পড়ে গেছে, বাঁশে মেরেছেন, বাঁশ ঝাড়ে একটা বাঁশে লেগে গেছে। ঠিক আপনাদের 1 দফাটা এইভাবে দাঁড়িয়ে গেছে। আপনাদের 1 দফা দাঁড়িয়ে যদি যাবে, আপনারা যদি আগেই চিন্তা করতেন, তাহলে আপনারা এই বিপ্লবের 5ই আগস্টের দিনে, যেদিন সরকার পতন হয়ে গেল, সেদিনই আপনারা বিপ্লবী সরকার গঠন করে ফেলতেন। কিন্তু আপনাদের সেই প্রিপারেশন ছিল না। আচ্ছা, যা হোক, হয়ে গেল একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশার পারদ অনেক ছিল, এখনো আছে, ক্ষীণ। যেটুকু আছে তারা জনগণ মনে করে না, বা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি মতো একটা বড় দল, তারা মনে করে না যে তারা কিছু করতে পারবে। তারা মনে করে না যে যারা যে সংস্কার কমিটিগুলো হয়েছে এগুলো যোগ্য, মনে করেন না তারা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা আমরাও বলি, জনগণ বলে, বিএনপিও বলে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। শুধু নির্বাচন, স্পেসিফিক নির্বাচনের ডেটটা দেন, এবং নির্বাচন করতে যতটুকু সংস্কার করা লাগে ন্যূনতম সেই সংস্কারটুকু করেন, দিয়ে আপনারাই করেন। কিন্তু আপনারা দেখলেন সমন্বয়করা কয়েকজন উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়ে গেলেন। বাহ, ভেরি গুড, হতেই পারেন। প্রত্যেকটা সমন্বয়ক আপনারা নিয়ে নিতেন সেদিন, কেউ কিচ্ছু বলার ছিল না, তো কেউ কিছু বলার ছিল না সেদিন। কিন্তু সেদিন যদি আপনারা যাই করতেন, সেদিন হালাল ছিল, কারণ বিপ্লবটা ঘটিয়েছেন আপনারা, ফ্রন্ট লাইনে থেকে ঘটিয়েছেন, এটা ক্রেডিট আপনাদের। কিন্তু কেউ বিএনপি, কেউ জামাত, কেউ বাম ডান, ইভেন দো আওয়ামী লীগের যারা ভোটার, তারাও ফুঁসে উঠেছিল, তারাও কিন্তু আপনাদের সাথে ছিল। আপনারা সকল কিছু ভুল প্রমাণ করে নিজেরা গেলেন উপদেষ্টা মন্ডলীতে, এবং এই সরকারকে আপনারা নিজেদের মতো প্রমাণ করতে লাগলেন। এবং জাতিসংঘে যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন গিয়ে একজনকে, মিস্টার মাহফুজ আলমকে যখন মাস্টার মাইন্ড, এই বিপ্লবের মাস্টার মাইন্ড আখ্যা দিয়ে ফেলেন, তখন উনি চিন্তা করলেন যে বাহ, আমি তো অনেক কিছু, এবং উনি সেই রকম স্ট্যাটাস কথাবার্তাও শুরু করলেন। এরপরে আস্তে আস্তে নাহিদ, এরপরে আস্তে আস্তে মিস্টার আসিফ মাহমুদ, সাজিব ভুঁইয়া, আপনাদের অ্যাক্টিভিটি, সরকারের থেকে আপনারা একটা দল তৈরি করবেন, সমন্বয়করা কোনো টেলিভিশনে গিয়ে হুমকি ধুমকি দিয়ে সাংবাদিক ছাড়াই করবেন। আমার কথা না, এটা বিবিসি, এএফপির নিউজ আমরা পেয়েছি। তারপরে আবার আপনারা অস্বীকার করবেন। আপনি তো এটা অস্বীকার করতে পারেন না, আপনি সময় টেলিভিশনের অফিসে যান নাই, হু আর ইউ?
আপনি ওখানে যাবেন কেন? আপনি বিচার সালিশ বা আপনি সুপারিশ দেওয়ার বা লিস্ট দেওয়ার কে? কিংবা আপনি এমনি গিয়ে আলোচনা করার কে? আপনি বলতে পারেন যে আমরা সেই লোক, আমরা সেই ব্যক্তি যারা কিনা বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য রেডি ছিলাম, কত গুলি করবি কর, আমরা এখান থেকে সরবো না, সেই ব্যক্তি আপনারা। কিন্তু মাথায় রাখবেন, আপনার 158 জন তো দাঁড়াতে পারতেন না। 158 জনের পিছনে 158 জনের পিছনের গল্পগুলো তো আপনাদের জানতে হবে, তাই না? গণমাধ্যম, জামায়াত ইসলাম, বিএনপি, ডান বাম সবাই আপনারা সবার হাত থেকে স্ন্যাচ করে নিতে চাইলেন, ছিনিয়ে নিতে চাইলেন যে বিপ্লবটা শুধুই আপনাদের। তো নিয়ে নেন, কোনো সমস্যা নেই। বিএনপির মুখোমুখি হয়ে গেলেন। বিএনপির যখন মুখোমুখি হয়ে গেলেন তখন বিএনপির একটা ডিক্লারেশন বা দুইটা ডিক্লারেশন এখন বাকি আছে। আপনাদেরকে এই যে ঘোষণাপত্র দিতে যাচ্ছেন, মুজিববাদ বা এই যে 71-এর যে ইয়াটা স্পিড, এটা আপনারা সম্পূর্ণ মুছে ফেলে দিয়ে একটা 24-এর স্পিড দাঁড় করে যাচ্ছেন। তো নেগেটিভ মানুষের এই কনসেপ্ট গুলো মানুষ খাচ্ছে না। আপনারা বুঝেছেন যখন, তখন আপনারা চিন্তা করলেন যে আমাদের তো কেউ খাচ্ছে না, আমাদের অ্যাক্টিভিটি মানে স্কুলে হেডমাস্টারকে আপনারা ঘাট ধরে নামাবেন, এখানে গিয়ে আপনারা ওখানে গিয়ে আপনারা এটা করবেন, সচিবালয়ে গিয়ে বসে থাকবেন। সচিবালয়ে শুনতে পাচ্ছি আপনারা তদবির শুরু করেছেন, যেটা কিনা আপনারা রিকমেন্ডেশন দিচ্ছেন। শুনতে পাচ্ছি ডিসি নিয়োগ, বিভিন্ন ইউনো অনেক নিয়োগে আপনারা হস্তক্ষেপ করছেন। এটা আপনারা কারা? আপনারা আবার ওই প্রশ্নটাই করতে পারেন যে আমরা তারা যারা কিনা রক্ত দিয়েছি বা রক্ত দেব। আপনারা একা দেন নাই, কই আপনারা তো একজনও কেউ আহত নন, সমন্বয়কদের মধ্যে একজন আহত কেউ হন নাই। যারা আহত হয়েছে বিএনপি, জামাত ইসলামের এই সাধারণ মানুষ হয়েছে, আওয়ামী লীগের লোকজন হয়েছে। খুঁজলে ওদের মধ্যেই দেখবেন যে আওয়ামী লীগের যারা, হয়তো আপনারা তো এটা বুঝছেন, কেউ 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 মানে স্লিপ অফ টাং, কেউ একজনকে বলতেও শুনলাম যে এই যে 40% আওয়ামী লীগ, তাদের নেতারা জাহান্নামে যাক, তারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রাপ্যতা, তাদের বিচার হবে, হোক, করেন আপনারা বিচার। কিন্তু এই 40% আওয়ামী লীগকে আপনারা কোথায় ফেলবেন? গার্বেজ এরা কি গার্বেজ? হ্যাঁ, এদেরকে যদি গার্বেজ মনে করে ফেলে দিতে চান বঙ্গোপসাগরে, তাহলে 40% জনগণের পারসেপশন বিশাল বড়, এর সাথে যোগ হয়ে গেল কি বিএনপি। বিএনপির এই ডিক্লারেশনটা বাকি আছে শুধুমাত্র, আপনারা তো মুখোমুখি হয়ে গেছেন, বিএনপি শুধু এই ডিক্লারেশনটা দিতেই বাকি আছে। স্বাধীনতা সপক্ষের সকল শক্তি এক হন, এই একটা ডিক্লারেশন আপনাদের সকল ডিক্লারেশনকে ঢেকে দেবে। রাজনৈতিক দলগুলোকে আপনারা পেয়েছেন কি মাইনাস করতে চান, আপনারা প্লাস করতে চান, যে মানে ভঙ্গিতে আপনারা নিশ্চিত আপনারা দুইটা পথে আছেন। হয় আপনারা রাজনৈতিক দল তৈরি করে আপনারা যখন বুঝবেন যে আমাদের পিছনে কেউ নেই, তখন জামাত ইসলামের পিছনে বা ঘাড়ে চেপে বসবেন আপনারা, ক্লিয়ার। এবং সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে আপনাদেরকে কিংস পার্টি তৈরি করবে, তাই না? এই তো কনসেপ্ট, বা রাজস্বিক পার্টি। তাহলে রাজার দল আপনারা, বাহ, সুন্দর লাগে শুনতে। হোক, ওয়েলকাম, রাজনীতির মাঠে আসেন, দেখা যাক। তারপরে হচ্ছে যে বিএনপি আরেকটা ঘোষণা যে বাকি আছে, সেটা হলো স্বাধীনতা সপক্ষের শক্তি সবাই এক হন এবং 5ই আগস্টের মতো, মির্জা ফখরুল যেমন বলেছেন, 5ই আগস্টের মতো স্বাধীনতা সপক্ষের সকল শক্তি শুধুমাত্র নির্বাচন একটা ডেট নেওয়ার জন্য আপনারা মাঠে নেমে যান। আর এছাড়া কোনো পথ নাই। সরকার যখন বলছে আবার একটা জিনিস, তখন কোথাও গিয়ে একটা কনফিউশনে পড়ে যায় আমরা। সরকার প্রেস রিলিজ দিচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 31শে ডিসেম্বরের যে ঘোষণাপত্র, এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা তো মনে করি আছে, দেখা যাক আছে কি না, এটা আমরা আসলে আরো একদিন পরে আমরা ডিক্লেয়ার বা ক্লিয়ার হয়ে যাব, আমরাও দেখতে থাকি। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনারা রাজনৈতিক দল করছেন, ওয়েলকাম, রাজনীতি কেউ করেন,
আপনারা যেভাবে শুরু করেছিলেন, জনগণ এই কনসেপ্ট খাচ্ছে না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি যদি করতে পারেন, তাহলে জনগণ হয়তোবা আপনাদের কিছুটা নিতে পারে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে অপেক্ষায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।